এই সেই অযোধ্যা পাহাড়ের মেন গেট। এই যে দেখুন সামনেই আছে গেট। ও মাই গড, এই যে পাহাড়। মালদা যেভাবে বলছে হ্যাঁ, যে 40-এ বাইরে যাওয়া যায়, বিকেলবেলা মোটামুটি পৌঁছে যাবো। 40-এ চালালে? হ্যাঁ, আর আমাদের মতো করে যদি আমরা যাই মোটামুটি 1 ঘন্টা লাগবে। কেমন লাগছে? বল বল বল। অযোধ্যা পাহাড় আর 4 কিলোমিটার। আমাকে কি নিয়ে যাবি না নাকি? চলে যাচ্ছিস আগে আগে? আবার হাসছিস? গাড়ি তো ভালো জোরে চালাচ্ছে, কি হবে? এটা মেনে নিয়েছি, কেন আমাদের লেট হয়ে গেছে, সেই সময় মতন পৌঁছাতে হবে। যেই উদ্দেশ্যে এসেছি সেটা তো বোধহয় হবে না দেখা। যেই লোক 40-এর বেশি গাড়ি চালায় না, সে আজকে 60-এ যাচ্ছে। কিন্তু 60 হওয়ার কারণ আছে, যেহেতু 2 ঘন্টা ওদিকে আমরা লেট করে বেরিয়েছি, ওই জন্য 20 বেড়ে গেছে। আচ্ছা, আমাদের এক্সাক্ট টাইম যেটা ছিল সেটা 40 কথা ছিল, 2 ঘন্টা লেট হয়েছে, মানে 10-20 আরো বেড়ে গেছে। আজ 13ই ডিসেম্বর 2023। বর্তমানে এখন আছি বাঁকুড়া জয়কৃষ্ণপুর, আমার এক বন্ধুর শ্বশুরবাড়ি। তো সেখান থেকে আমরা যাচ্ছি আজ অযোধ্যা পাহাড় বাইক নিয়ে সড়ক পথে। তো সেই জায়গায় আজকে আমাদের দূরত্ব থাকবে 153 কিলোমিটার, যাতে সময় লাগবে 3.5 ঘন্টা। কলকাতা থেকে অযোধ্যা পাহাড় যেতে সড়ক পথে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে 7 থেকে 7.5 ঘন্টার মতন সময় লাগতে পারে। তার দূরত্ব হচ্ছে 330 কিলোমিটারের রাস্তা। এখন বাজে সকাল 5:50। চলুন এবার আমরা সবাই মিলে যাই অযোধ্যা পাহাড়। সেই যাচ্ছি আমরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম। অনেকটা পথ যেতে হবে, হয়তো একটু বেলা করে বেরোলে ভালো হতো, কিন্তু অনেকটা যেতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বুঝতেই তো পারছেন অনেক দূর, এখান থেকে 165 কিলোমিটার। মানে গাড়ির গতিবিধ যেরকম থাকবে সেরকম তাড়াতাড়ি পৌঁছাতে হবে। চলো। ভোর ভোর গ্রামের রাস্তায় কোনো লক্ষ্যের উদ্দেশ্যে যদি রওনা হতে হয় বেশ ভালোই লাগে। আর সেই আনন্দটা উপভোগ করতেই গতকাল বেরিয়েছিলাম বাড়ি থেকে, জয়পুর বিষ্ণুপুরটা ঘুরেছিলাম। আজ যাচ্ছি অযোধ্যা পাহাড়, পুরুলিয়া, সেই বিখ্যাত পাহাড়। এই হচ্ছে আমাদের এক দাদা, যিনি জয়কৃষ্ণপুরের বাসিন্দা, আমাদের নিয়ে যাচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘোরাতে। জয়কৃষ্ণপুরের যেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি, মানে এই আমাদের দাদার দোকান সামনেই, দোকানের উল্টো দিকের এই রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই রাস্তাটা সোজা বর্ধমানের দিকে যাচ্ছে। বর্ধমান থেকে কলকাতায় যাওয়া যায় এই রাস্তাটা। এই যে বাস এদিকে সোজা বর্ধমান, বর্ধমান থেকে হাওড়া কলকাতা সরাসরি কানেক্ট আছে। দাদার নামটা একটু বলো। চন্দন দাস, কৃষ্ণপুর। চন্দন দাস, দাদা খুব ভালো মানুষ। চলো দাদা। দেখুন চারিদিকে কাশফুল আর কাশফুল, এখনো কাশফুল হচ্ছে গাছে। মানে এই জায়গার ওয়েদার এটা অন্যরকম। বর্তমানে জয়কৃষ্ণপুর আছি বাঁকুড়া, এখন টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। গ্লাস গ্লাস মুখ টুক ঢেকে একবারে যেতে হচ্ছে, না ঠান্ডায় কাঁপতে হচ্ছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এখন সবেমাত্র জয়কৃষ্ণপুর থেকে দ্বারিকা ক্রস করছি। ভিউটা দেখুন, ভিউটা জাস্ট অসাম ভিউ, অসাম। তারকেশ্বর নদী এই সামনে যে দেখতে পাচ্ছেন, গতকাল সন্ধ্যাবেলা এখান থেকে পাস হয়েছিলাম, কিন্তু আপনাদের দেখাতে পারিনি। সন্ধ্যা হয়ে গেছিল, তাই আজকে ভোরবেলা আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন সকাল 6:30টার ভিউ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই ঘোড়া বেড়ানো যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। না না তুমি বলো। আচ্ছা, মেন রাস্তা থেকে যে রাস্তাটা সোজা আমাদের হুগলি কলকাতার দিকে যাচ্ছে, সেখান থেকে ডান দিকে রাস্তায় ঢুকে পড়লাম।
ছোট্ট একটা গলি পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি এখন বর্তমানে। এই যে রাস্তাটা দেখুন, পাড়ার ভেতরের রাস্তা। রাস্তাটা একটু ভাঙাচোরা, যেন একটু জার্কিং হচ্ছে। এই দেখুন, বাপরে বাপ, শর্টকাট রাস্তা। জায়গায় যাবেন সেই জায়গায় লোকাল গাইড দরকার, মাস্ট। সেই জায়গায় যদি পরিচিত যদি কেউ না থাকে, মানে নিয়ে যাওয়ার মতন, ঘোরানোর মতন, তাহলে একটু সমস্যা হয়। এরিয়াটা শুধু দেখুন, পাশেই খাত, নিচু, মধ্যখান দিয়ে রাস্তা। ও দেখুন ভিউটা দেখুন, বাদিকটা দেখুন, মাঠ আর মাঠ, রাস্তার অবস্থা দেখুন। রাস্তার অবস্থা দেখুন। আর আমার সাথে যে সত্যতা রয়েছে বলে গাইছে তখন থেকে, মোটো ব্লগিং করছে আর গান গাইছে। এই যে তোমাদের ডাকে সারা দিতে এসেছি এই ব্লগ বানাতে, যে ব্লগেতে পাহাড় দেখা তো যাবে, শুধু মজা পাওয়া যাবে। এই দেখুন, এইখানে দেখুন ধ্বংসাবশেষ। এখানে কিছু একটা ছিল, কত ভেড়া, ভেড়া দেখুন, ভেড়া দেখুন, কত ভেড়া, প্রচুর ভেড়া। প্রচুর মেলাতে এত লোক থাকে না, ভেড়া এখানে যত। বাঁকুড়া লালমাটির এরিয়া আপনারা সবাই জানেন। তার সাথে সাথে ছোট ছোট পাথরের ঢিপিও আছে। এই দেখুন, এগুলো সব দেখছেন তো, এগুলো পাথরের ঢিপি। ওই দেখুন, এই ভেতর দিকে দেখুন, সব পাথর, মানে মাটিগুলো জমে জমে পাথর হয়ে যাচ্ছে। এখন আমরা একটা রেলগেট ক্রস করছি। এই সামনে স্টেশন আছে কি, রামসাগর বললো না, রামসাগর স্টেশন, রেলগেট। দোকানগুলো দেখুন, দোকানগুলো দেখুন। বন্ধু, এখনো খড়ের ছাউনি দোকান আছে, খড়ের ছাউনি বাড়িও আছে এখানে, এখনো দোকানও আছে। পুরো গ্রামে দেখুন বাড়িগুলো দেখুন, বুঝতে পারছেন, বাড়ি খড়ের ছাউনি বাড়ি। গ্রামে ভোরবেলার সকালটা একটু অন্য ধরনেরই হয়, আমরা সবাই জানি। কিন্তু তার মধ্যেই সূর্যোদয় হচ্ছে। আকাশটা দেখুন, এই গোলাটা, মানে সূর্য দেবতা কিরমভাবে উঠছে, কি সুন্দর লাগছে দেখুন, এত লাল গোলা। অনেকক্ষণ ধরে গ্রামের যে সুড়ি পাথরের রাস্তা ক্রস করে রাস্তায় একটা মেন রোডে উঠেছি। মেন রোড থেকে যাচ্ছি সোজা পুরুলিয়া। এই রাস্তা ধরে সোজা আমাদের যেতে হবে। যাওয়ার পথেই রাস্তার ধারে দেখতে পেলাম গুড় বানাচ্ছে, খেজুরের গুড়। এই দেখুন গুড় বানাচ্ছে কিরকম। ও দাদা, এগুলো রেডি হবে কতক্ষণে? 10টা-11টা বেজে যাবে। বাহ, দেখুন গুড় বানানোর প্রসেস। বড় একটা ভেলার মধ্যে এই খেজুর গাছের যে রস, এই রসটা পেরে নিয়ে আসে, নিয়ে এসে এর মধ্যে দিয়ে জাল দেয়। এই যে সেই চুলনি, এই যে এখান দিয়ে পাতা দিচ্ছে, ভেতরে জ্বলছে চুলনিতে, আর ওপরে এই ফুটছে। ভেতরে ফুটছে। আবার চুলনিটার সিস্টেম দেখুন, দিকে চুলনিতে ইয়ে করে ওখানে খড় দিচ্ছে, আর ধুয়োটা বেরোচ্ছে এখান থেকে। চলো, এই যে যত পাতা আছে সব কুড়িয়ে নিয়ে আসে, নিয়ে এসে সেই পাতা দিয়ে জ্বালানি হিসাবে কাজ করে।
জ্বালানি হিসাবে ব্যবহার করে। কি সুন্দর প্রসেস। এই জাল দিতে দিতে পুরো শুকিয়ে যাবে আর এটা রসটা মানে খেজুর গাছের রসটা গুড়ে পরিণত হবে। দেখেছেন আমাকে না নিয়েই চলে যাচ্ছে, আমাকে একা একা ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ বলছে আমাকে নিয়ে যাবে না, আমি হেঁটে হেঁটেই যেতে হবে আমাকে পুরুলিয়া। আমাকে কি নিয়ে যাবি না নাকি? উঠলি না একবার? হ্যাঁ উঠে আবার আমাকে কি নিয়ে যাবি না নাকি? চলে যাচ্ছিস আগে আগে, আবার হাসছিস। ওয়েলকাম টু, আমরা ফাইনালি বাঁকুড়া, আর কিছুক্ষণের মধ্যে বাঁকুড়ায় পৌঁছে যাবো। বাঁকুড়ার পুরুলিয়া এখন 84 কিলোমিটার। পুরুলিয়া যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় চায়ের দোকান পেলাম। অনেকক্ষণ জার্নিং করার পর এবার একটু চা খেতে হবে, নাহলে মাথা ধরছে প্রত্যেকেরই। চলো একটা চায়ের দোকান পেয়েছি, চাটা খেয়ে তারপর রওনা দেবো। ও বলদা আসো। গোপালদা আজকে অন্য গাড়িতে, আমি আর গোপালদা এক গাড়িতে নয়। এই আমাদের যে চন্দনদার গাড়িতে গোপালদা বসে আছে, মানে গোপালদারই গাড়ি, চন্দনদা চালাচ্ছে। গোপালদা গাড়ি তো ভালো জোরে চালাচ্ছে, কি হবে? এটা মেনে নিয়েছি, কেন আমাদের লেট হয়ে গেছে, সেই সময় মতন পৌঁছাতে হবে। যেই উদ্দেশ্যে এসেছি সেটা তো বোধহয় হবে না দেখা। যেই লোক 40-এর বেশি গাড়ি চালায় না, সে আজকে 60-এ যাচ্ছে। কিন্তু 60 হওয়ার কারণ আছে, যেহেতু 2 ঘন্টা ওদিকে আপনার লেট করে বেরিয়েছে, ওই জন্য 20 বেড়ে গেছে। আচ্ছা, মানে আমাদের এক্সাক্ট টাইম যেটা ছিল সেটা 40 কথা ছিল, 2 ঘন্টা লেট হয়েছে, মানে 10-20 আরো বেড়ে গেছে। রাস্তা তো ভালো, অবশ্যই রাস্তা ভালো, তাহলে সে নিয়ে চিন্তা করার কিছু নেই। না, দাদা ভালো গাড়ি চালায়। না অবশ্যই ভালো গাড়ি, স্মুথ দেখছিলাম তো, আমরা স্মুথ সোজা। কেন মনে হয় যেন উড়োজাহাজে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে। চলো চাটা নিয়ে নি, আসো চা খাই। যেই চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি, চায়ের দোকানটা ঠিক উল্টো দিকে একটা খুব সুন্দর মন্দির আছে। এই দেখুন মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। সত্যদা, ইয়েস স্যার। কতক্ষণ লাগবে আর? ওই তো আমরা যেটা বললো গোপালদা যেভাবে বলছে, হ্যাঁ যে 40-এ বাইরে যাওয়া যায়, বিকেলবেলা মোটামুটি পৌঁছে যাবো। 40-এ চালালে? হ্যাঁ, আর আমাদের মতো করে যদি আমরা যাই মোটামুটি 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? মানে এতটা ডিফারেন্স? 1-1.5 ঘন্টা। ঠিক আছে, চলো এবার চাটা দেখি। এ ভারে চা হবে না? ভারে আমরা কোথায় যাচ্ছি? পুরুলিয়া তো? ভারে নেই। হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা? পুরুলিয়া তো? পুরুলিয়া অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় যাচ্ছি, কলকাতা থেকে আসছি। আচ্ছা, সে অনেক বাবা, সেই বাইকে যদি 70-এ চলে তাতেও 3 ঘন্টা লাগবে, 3-4 ঘন্টা। নো ডাউট চাটা মোটামুটি ঠিক আছে, চা মিষ্টি সেরকম একটা না, তবে ঠিক আছে, চলে যাবে, কি করা যাবে আর। মানে সেরকম একটা চায়ের শুধু চিনি আর জল, দুধ দিয়েছে, চায়ের কোনো ফ্লেভার নেই। 153 কিলোমিটারের মধ্যে মাত্র 40-45 কিলোমিটার এসছি, এখনো 110 কিলোমিটারের মতো যেতে হবে, অনেকটা রাস্তা। আমরা 6:30 বেরিয়েছিলাম, 6টা, এখন কটা বাজে গোপালদা? কটা বাজে গো? এখন বাজে 7:23। আমরা বেরিয়েছিলাম 6টার সময়, এখন বাজে 7:23, মানে 1 ঘন্টা 23 মিনিট কেটে গেল। মানে এখনো প্রায় 2 ঘন্টার উপরে জার্নি করতে হবে। সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, পুরুলিয়া 78 কিলোমিটার, অযোধ্যা 123 কিলোমিটার, জামশেদপুর 171 কিলোমিটার, রাঁচি 198 কিলোমিটার। আমরা যাচ্ছি অযোধ্যা 123 কিলোমিটার। 110 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা আছি বর্তমানে পুরুলিয়া সিটি। এটা হচ্ছে পুরুলিয়া সিটি মার্কেট, মানে টাউন, পুরুলিয়া টাউন।
তো এখন আর মাত্র 30-40 কিলোমিটারের মতন লাগবে আমাদের অযোধ্যা পাহাড় পৌঁছাতে। এই দেখুন সেই রাস্তা, পুরুলিয়া সিটি রাস্তা। মানে আমাদের ওদিককার মতনই রাস্তাঘাট। সেই জাম মানে এতক্ষণে প্রায় পৌঁছে যেতাম। পুরো রাস্তায় মোটামুটি জাম পেয়েছি। খুব একটা জাম ছিল তো সেটা বলবো না, জাম ছিল, যার জন্য প্রায় আধা ঘন্টার মতো আমাদের নষ্ট হয়েছে। মিষ্টির দোকানে মিষ্টির দাম অনুযায়ী মিষ্টির সাইজ কত বড় বড়, সব বড় বড় সাইজ। উপরেগুলো বোমা, হ্যাঁ উপরেগুলো বোমা। বোমা, এগুলো বোমা। পাহাড়ে যাওয়ার রাস্তায় সকালে ব্রেকফাস্ট তো করতেই হবে। চলে এসেছি একটা মিষ্টির দোকানে। সেই মিষ্টির দোকানে টিফিন কচুরি আর আলু সবজি, মানে ঘুগনি আলু দিয়ে একটা সবজি, ভালো লাগলো, খুব দারুণ। এই যে কচুরি আর আলু সবজি দারুণ, খুব টেস্টি। অসম ভিউটা দেখুন, ভিউটা দেখুন, লাভলি লাভলি। চাকলতোড়, দেখুন এই যে চাকলতোড়, আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ি রাস্তা শুরু। দেখুন ওইদিকে দেখুন, আস্তে আস্তে রাস্তাটা উঁচু হচ্ছে, মানে ওপর দিকে এবার উঠবো আস্তে আস্তে। পুরুলিয়া টাউন থেকে আস্তে আস্তে আমরা এখন অযোধ্যা পাহাড়ের দিকে এগোচ্ছি। এই ব্লগটা অনেকটাই বড় হওয়ার কারণে এই পর্যন্ত ভিডিওটা শেষ করতে হচ্ছে। পরবর্তী ভিডিও মানে এই জায়গা থেকে অযোধ্যা টপ হিল পর্যন্ত পুরো ভিডিওটা কভার করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা যখনই আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই বলে ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। ধন্যবাদ।